গুপি গল্পের ঝুড়িতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গল্প পড়ব বর্ণগল্প 6 থেকে 9 এর গল্প টিয়ার নতুন বন্ধু। গল্পটা লিখেছেন নওশিন আফসানা, গল্পটার ইলাস্ট্রেশন করেছেন জাকিয়া শিরমিন চৌধুরী, আর গল্প পাঠে আছি আমি তাহমিনা রহমান। একদিন টিয়া তার বাসার সামনে লনে খেলতে নেমেছে। হঠাৎ দেখে তার পাশের বাসায় নতুন প্রতিবেশী আসছে। গাড়ি থেকে আসবাবপত্র নামাচ্ছে। অনেকদিন এই বাসায় কেউ ছিল না, একদম খালি পড়েছিল বাসাটা। আগ্রহ নিয়ে তাই দেখতে থাকে টিয়া। আবার তার বয়সী একটা ছেলেও গাড়ি থেকে নামছে। সে তো মহা খুশি, নতুন এক বন্ধু জুটে যাবে তাহলে। হঠাৎ দেখে ছেলেটাও তাকালো। টিয়া তাড়াতাড়ি হাত নাড়লো ছেলেটাকে শুভেচ্ছা জানানোর জন্য, কিন্তু ছেলেটা হাসলো না আর হাতও নাড়ালো না। টিয়া ভাবে ছেলেটাকে আমাকে দেখতে পেলো না। এই ভেবে সে আবার নিজের খেলায় মন দেয়। পরদিন বিকেলে টিয়া আবার সেই ছেলেটাকে দেখে। সে হাতে একটা ডাইনোসর নিয়ে নাড়াচাড়া করছে। বাহ, ভালো হলো, এইভাবে টিয়া আজ আর একা খেলতে হবে না। এই ভেবে টিয়া কাছে গিয়ে হাত বাড়িয়ে বলে, আমি টিয়া, তোমার নাম কি? ওমা, ছেলেটা কোনো উত্তর না দিয়ে দৌড়ে বাসার ভেতর চলে যায়। টিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। আজকে নিশ্চিত হয় যে আগের দিনও ছেলেটা তাকে দেখেছিল, কিন্তু কথা বলেনি। বাসায় ফিরে টিয়া তার মাকে ছেলেটার এমন অদ্ভুত আচরণের কথা বলে। মিসেস রাফটিং তখন জানান, ও অমির কথা বলছো? ওর মা মিসেস ফ্লেমিং জানিয়েছেন অমির অটিজম আছে। ওর এই আচরণ করাটাই স্বাভাবিক। টিয়া জানতে চায়, মা অটিজম কি? মিসেস রাফটিং তখন বলেন, এটি হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। যাদের এমন সমস্যা আছে তারা একটু অন্যরকম হয়। সহজেই তারা অন্যদের সাথে মিশতে পারে না অন্য সবার মতো, বা অন্য সবার মতো আচরণও করতে পারে না। টিয়া অমির আচরণে আগে অবাক হয়েছিল, কারণ আচরণের এমন নজির আগে কখনো সে দেখেনি। এখন অমি ছেলেটার জন্য ওর মন খারাপ হচ্ছে। কারোর সাথে মিশতে না পারলে টিয়ার নিশ্চয়ই অনেক কষ্ট হতো। আজ সকালে অমির জন্মদিনে দাওয়াত দিয়েছে ওর মা, বলল মিসেস রাফটিং। এক কাজ করি, চলো নগরের খেলনার দোকান থেকে অমির জন্য একটা উপহার কিনে নিয়ে আসি। টিয়াও খুশি মনে রাজি হয়। খেলনার দোকান থেকে চমৎকার একটা কাঠের ঘোড়া পছন্দ করে টিয়া। ঘোড়ার গায়ে কি সুন্দর নকশা! বিকেলে অমিদের বাসায় গিয়ে খুব অবাক হয়। জন্মদিনের প্রোগ্রামে খুব বেশি মানুষ নেই, কেউ গান গাইছে না, শব্দ কম হচ্ছে, এমনকি খেলাধুলা বা মজার কোনো আয়োজনও নেই। অমির বাবা টিয়াদের কেক শপ থেকে বড় একটা জন্মদিনের কেক এনেছে। টিয়া ঘোড়াটি উপহার দেয় অমিকে, কিন্তু কি কাণ্ড দেখো, অমি একবার ধন্যবাদও দিল না। টিয়া ভাবলো, অমি যেহেতু মিশতে পারে না, তাই আমি ওর পাশে গিয়ে বসি। টিয়া কেক নিয়ে অমির পাশে গিয়ে বসলো, কিন্তু অমি উঠে চলে গেল ঘরের এক কোনায়। অমির আচরণে টিয়ার খুব মন খারাপ হলো। তখনই সে মাকে বলল, মা চলো আমরা বাসায় চলে যাই। অনুষ্ঠানও প্রায় শেষ, তাই মা আর আপত্তি করলো না। ফেরার সময় দেখে অমি তার ঘোড়াটা নিয়ে আর কি সব যন্ত্রপাতি নিয়ে বসেছে। এ কি, অমি তার দেওয়া এত সুন্দর ঘোড়াটা কি ভেঙে ফেলবে? বাসায় ফিরে টিয়া তার মাকে বলে, এমন সাদামাটা জন্মদিন সে আর কখনো দেখেনি। আর অমিও কি অদ্ভুত, এখনো পর্যন্ত তার সাথে একবারও কথা বলেনি। মিসেস রাফটিং তখন বলেন, বেশি কোলাহল ভিড় অমি একদম পছন্দ করে না, তাই বেশি মানুষকে ওর বাবা মা দাওয়াত করেনি। আরও অপেক্ষা করো, দেখবে অমি তোমার খুব ভালো বন্ধু হয়ে যাবে। আর জানো, অমি ভাঙা জিনিস দিয়ে নানা রকম চমৎকার সব জিনিস তৈরি করতে পারে। টিয়া বিড়বিড় করে বলল, হ্যাঁ, আবার সুন্দর জিনিস ভাঙতেও পারে। এমন বন্ধু আমার চাই না। কিছুদিন পরের ঘটনা, টিয়া নাচতে নাচতে তার বন্ধুর বাসা থেকে ফিরছিল। তার বন্ধু একটা সুন্দর নাচের পুতুল উপহার দিয়েছে। সে বারবার হাতে ধরা পুতুলটাকে দেখছিল আর ভাবছিল এটাকে নিয়ে কি কি খেলবে, কোথায় রাখবে, কেমন জামা পরাবে, এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে হোঁচট খেয়ে উল্টে পড়ে টিয়া। হাতে ধরে পুতুলটা ভেঙে খান খান। প্রচন্ড ব্যথায় টিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পায়ের নখে আর হাঁটুতে ব্যথা পেয়েছে। তার খুব কান্না পাচ্ছে, ব্যথার জন্য না, পুতুলটার জন্য। এত সুন্দর পুতুলটা ভেঙে গেছে। মিসেস ফ্লেমিং পাশেই অমিকে নিয়ে খেলছিলেন। তিনি টিয়ার পড়ে যাওয়া দেখে দৌড়ে আসেন, টিয়াকে ধরে বাসায় নিয়ে যান, যত্ন করে তার পায়ে ব্যান্ডেজ করে দিলেন। এমন সময় অমি তার ভাঙা পুতুলটার টুকরা নিয়ে এসে বলতে থাকে, মা ঠিক, মা ঠিক। তখন মিসেস ফ্লেমিং হেসে বলেন, খুব ভালো হয় তবে অমি। টিয়া অমির দিকে ফিরে তাকায় না। পুতুলটা দেখে আর কি হবে, ওটা তো ভেঙেই গেছে। অমি তক্ষুনি আঠা কি সব যন্ত্রপাতি নিয়ে ভাঙা টুকরাগুলো নিয়ে নীরবে বসে যায়। টিয়ার দিকে তাকিয়ে মিসেস ফ্লেমিং বলেন,
অমি একসাথে পুরো বাক্য বলতে পারে না, দুই একটা শব্দ দিয়ে বুঝিয়ে দেয় সে। টিয়া ধীরে ধীরে গিয়ে অমির পাশে বসে আর অবাক হয়ে দেখে তার কাজগুলো। এমন সময় হঠাৎ টিয়ার নজরে পড়ে পাশে থাকা ছোট্ট টেবিলের দিকে। সেখানে তার দেয়া উপহার ঘোড়াটাও আছে। কিন্তু কোথায় সে ঘোড়া? এটি তো চমৎকার একটা ইউনিকর্ন। সে বুঝতে পেরেছে নির্ঘাত এটি অমির কাণ্ড। তার উপহার দেয়া ঘোড়াটাকে সে কি সুন্দর একটা ইউনিকর্ন বানিয়ে ফেলেছে। এদিকে পুতুলটা জোড়া লাগিয়ে টিয়ার হাতে দিল অমি। শুধু জোড়াই লাগায়নি, কি সব রং আর আলপনাইকে জিনিসটা আরো সুন্দর বানিয়ে দিয়েছে। পুতুলটা হাতে নিয়ে টিয়া অমিকে ধন্যবাদ দেয়। অমিও হেসে মাথা নাড়ায়। বের হবার সময় অমি টিয়ার দিকে হাত বাড়িয়ে বলে, বন্ধু। অবাক বিষয়, টিয়াও আগে সবকিছু ভুলে হেসে হাত বাড়িয়ে বলে, হ্যাঁ বন্ধু। বাসায় এসে মিসেস রাফটিং দেখেন টিয়ার পায়ে ব্যান্ডেজ। অস্থির হয়ে জানতে চান কি হয়েছে। মাকে তখন সব কিছু খুলে বলে টিয়া। মিসেস রাফটিং হেসে বলেন, কি বলেছিলাম না, অমি একদিন ঠিকই তোমার বন্ধু হবে। টিয়া উত্তরে হেসে দেয় আর মনে মনে ভাবে, অমি তার অন্য সব বন্ধুদের মতো না, ভারী অদ্ভুত। কিন্তু তাতে কি, ভারী অদ্ভুত আর নিঃসন্দেহে ভালো একটা বন্ধু। শেষ হলো আমাদের আজকের গল্প, টিয়ার নতুন বন্ধু।